একদম সরাসরি শুরু করা যাক। আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা কারখানার ধুলো মাখা ফ্লোর থেকে শুরু করে একদম কর্পোরেট বোর্ডরুমের বড় বড় ডিসিশন মেকিংয়ের ভিত্তি হিসেবে কাজ করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, প্রোডাকশন কস্টিং বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। চলুন একটা প্রোডাক্ট বানানোর একেবারে বেসিক খরচ থেকে শুরু করে ব্যবসার বড় বড় আর্থিক স্ট্র্যাটেজিগুলো কিভাবে কাজ করে সেটা একটু খুঁটিয়ে দেখা যাক। আজকের আলোচনার রোডম্যাপটা একটু বলে নিই। প্রথমেই থাকছে ব্যয়ের মূল উপাদানগুলো, এরপর আমরা দেখব কিভাবে একটা কস্টশিট বা উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে হয়। সাথে থাকছে স্বাভাবিক ও অস্বাভাবিক ক্ষতি, হিসাবের সমন্বয় বা রিকনসিলিয়েশন এবং সবশেষে ইকোনমিক্স অফ স্কেল। কারখানার ফ্লোরের সাধারণ যোগবিয়োগ কিভাবে বোর্ডরুমের বড় অর্থনীতিতে রূপ নেয় সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। তো সেকশন 1, বেসিক কম্পোনেন্টস অফ প্রোডাকশন কস্ট। চলুন ব্যয়ের একেবারে মৌলিক উপাদানগুলো সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা নেওয়া যাক। কস্টিং আসলে কি? সিমা বা সিআইএম এর অফিশিয়াল সংজ্ঞাটা যদি দেখি, কস্টিং হল এমন একটা কৌশল যার মাধ্যমে কোনো পণ্য তৈরি বা সার্ভিস দেওয়ার একদম অ্যাকচুয়াল খরচটা বের করা হয়। মানে এটা শুধু খাতা কলমে যেন-তেনভাবে হিসাব রাখার নয়, বরং খরচ খুঁজে বের করার একটা ওয়েল এস্টাবলিশড সুনির্দিষ্ট মেকানিজম। যে কোনো খরচের মূলত 3টে পিলার থাকে। প্রথমটা হলো ডিরেক্ট মেটেরিয়ালস বা কাঁচামাল। এরপর আসছে ডিরেক্ট লেবার বা প্রত্যক্ষ শ্রম, অর্থাৎ যারা নিজ হাতে কারখানায় জিনিসটা বানাচ্ছেন তাদের মজুরি। আর 3 নম্বরে থাকছে অন্যান্য প্রত্যক্ষ খরচ, যেমন ধরুন কোনো স্পেসিফিক প্রোডাক্টের ডিজাইন করার খরচ। এই 3টে জিনিস মিলেই কিন্তু একটা পণ্যের একদম প্রাইমারি বেস তৈরি করে। এখানে একটা ব্যাপার ক্লিয়ার করা খুব জরুরি, ডিরেক্ট আর ইনডিরেক্ট খরচের পার্থক্য। যে খরচগুলো সরাসরি একটা নির্দিষ্ট প্রোডাক্টের গায়ে ট্যাগ করা যায় সেগুলোই ডিরেক্ট কস্ট, আর এগুলো মিলেই তৈরি হয় প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। অন্যদিকে যে খরচগুলো সরাসরি কোনো একটা প্রোডাক্টের সাথে লিঙ্ক করা যায় না, যেমন ধরুন পুরো কারখানার ভাড়া বা ইলেকট্রিসিটি বিল, সেগুলোকে আমরা এক জায়গায় করে বলি ওভারহেডস বা উপরিব্যয়। সেকশন 2, স্টেপস টু ক্রিয়েট আ কস্ট শিট। এবার চলুন দেখি এই বেসিক উপাদানগুলোকে একসাথে জুড়ে কিভাবে একটা ফর্মাল ডকুমেন্ট রেডি করা হয়। একটা কস্ট শিট কিন্তু ধাপে ধাপে এগোয়। প্রথম ধাপে আমরা পাচ্ছি প্রাইম কস্ট। এরপর স্টেপ 2তে এর সাথে কারখানার ওভারহেডস যোগ হয়ে তৈরি হচ্ছে ওয়ার্কস কস্ট। এরপর স্টেপ 3তে অ্যাডমিন বা প্রশাসনিক খরচ যোগ হয়ে আমরা পাচ্ছি কস্ট অফ প্রোডাকশন। আর একদম ফাইনালে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন খরচ যোগ করার পর বেরিয়ে আসছে আমাদের টোটাল কস্ট বা মোট ব্যয়। ব্যাপারটা একটা অটোমোবাইল কোম্পানির রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে চিন্তা করলে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। একটা গাড়ি বানাতে যে লোহা বা পার্টস লাগে আর শ্রমিকদের যে বেতন দেওয়া হয়, সেগুলো মিলে হলো গাড়ির বেস কস্ট বা প্রাইম কস্ট। এরপর কারখানার কারেন্ট বিল বা ভাড়া যোগ করলে পাচ্ছি ফ্যাক্টরি লেভেলের খরচ। আর একেবারে শেষে ওই চকচকে শোরুমের মেইনটেনেন্স বা অ্যাডভার্টাইজিং খরচ যোগ করার পর আমরা পাই ফাইনাল টোটাল কস্ট। এরপর এর সাথে প্রফিট যোগ করে গাড়ির দাম ঠিক করা হয়। সেকশন 3, নর্মাল ভার্সেস অ্যাবনর্মাল লস। এবার একটু ফ্যাক্টরি ফ্লোরের রূঢ় বাস্তবতার দিকে ফোকাস করা যাক, কারণ রিয়েল ওয়ার্ল্ডে কোনো প্রোডাকশনই কিন্তু 100% পারফেক্ট হয় না। প্রোডাকশনে লস বা ক্ষতি মূলত 2 রকমের। একটা হলো নর্মাল লস, যেটা অবধারিত, যেমন কাঠ কেটে ফার্নিচার বানালে কাঠের গুঁড়ো তো নষ্ট হবেই, তাই না? এটা মেনে নিয়েই কাজ করতে হয় এবং এতে পার ইউনিট খরচ একটু বেড়ে যায়। আরেকটা হলো অ্যাবনর্মাল লস, যেটা একেবারেই অপ্রত্যাশিত। ধরুন খারাপ কাঁচামাল চলে এলো বা ওয়ার্কারদের অসতর্কতার কারণে কিছু প্রোডাক্ট নষ্ট হলো। এটা কিন্তু নর্মাল ন্যাচারাল ওয়েস্টেজ নয়। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, এই যে হঠাৎ করে অপ্রত্যাশিত একটা অ্যাবনর্মাল লস হয়ে গেল, এটা আমাদের পুরো খরচের ক্যালকুলেশনকে কিভাবে ইম্প্যাক্ট করে? এই জায়গাটাতে অ্যাকাউন্টিংয়ের আসল ম্যাজিক। অ্যাবনর্মাল লসের হিসাবটা কিন্তু একদম সেপারেটলি করা হয়। নর্মাল প্রোডাকশনের ব্যয়ের ভিত্তিতে এর ভ্যালু বের করে সেটাকে মেইন কস্ট থেকে সরিয়ে রাখা হয়। কেন? কারণ এটা যদি আমরা ভালো প্রোডাক্টের খরচের সাথে চাপিয়ে দিই, তাহলে আমাদের প্রোডাক্টের দাম অযথায় অনেক বেড়ে যাবে, আর সেটা হলে মার্কেটে কম্পিটিশন করা তো রীতিমতো ইম্পসিবল হয়ে পড়বে। সেকশন 4, রিকনসিলিয়েশন অফ ফাইন্যান্সিয়াল অ্যান্ড কস্ট অ্যাকাউন্টস।
চলুন ফ্যাক্টরি ফ্লোর থেকে এবার সোজা ম্যানেজমেন্ট লেভেলে উঠে আসি, যেখানে দুটো ভিন্ন ভিন্ন খাতা মেলানোর অডিট বা মহাযজ্ঞ চলে। যে কোনো বড় কোম্পানিতে ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রফিট অনেক সময় মেলে না। আর যখন কারখানার খাতা আর ফিন্যান্সিয়াল ম্যানেজারের খাতার হিসেবে এই গরমিল দেখা দেয়, তখন গাণিতিক নির্ভুলতা চেক করার জন্য এই রিকনসিলিয়েশন বা হিসাবের সমন্বয় করাটা একদম ম্যান্ডেটারি হয়ে দাঁড়ায়। কিন্তু এই গরম মিলটা আসলে হয় কেন? বেশ কিছু কারণ আছে, যেমন ধরুন ইনকাম ট্যাক্স বা ডিভিডেন্ডের মতো কিছু পিওরলি ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে যেগুলো কস্ট অ্যাকাউন্টিংয়ে টোটালি ইগনোর করা হয়। আবার ওভারহেড কম বা বেশি ধরা, ডেপ্রিসিয়েশন বা অবচয়ের ভিন্ন ভিন্ন মেথড ইউজ করা কিংবা স্টক ভ্যালুয়েশনের পার্থক্যের কারণেও দুই জায়গার প্রফিটে বড় ধরনের ডিফারেন্স দেখা যায়। তাহলে এই অ্যাডজাস্টমেন্টটা করা হয় কিভাবে? যদি আমরা কস্ট অ্যাকাউন্টের প্রফিট থেকে শুরু করি, তাহলে ওভার অ্যাবজর্পশন বা ইনভেস্টমেন্ট থেকে পাওয়া ডিভিডেন্ডের মতো জিনিসগুলো আমরা যোগ করছি। অন্যদিকে ব্যাংক লোন বা মেশিন বিক্রির লসের মতো ফিনান্সিয়াল বিষয়গুলো মাইনাস করে দিচ্ছি। এভাবেই যোগ বিয়োগের পর আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টের এক্স্যাক্ট প্রফিটের সাথে মিলে যাই। সেকশন 5, ইকোনমিক্স অফ স্কেল। এবার আমরা জুম আউট করে একেবারে গ্র্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। মাস প্রোডাকশন বা বিশাল স্কেলে উৎপাদন কিভাবে ব্যবসার চেহারা পাল্টে দেয়, সেটাই এখনকার টপিক। ইকোনমিক্স অফ স্কেল টার্মটা বেশ ভারিক্কি মনে হলেও কনসেপ্টটা একদম সিম্পল। উৎপাদনের পরিমাণ যত বাড়ে, প্রতিটি প্রোডাক্ট বানানোর খরচ তত কমে আসে, কারণ ফ্যাক্টরি ভাড়া বা মেশিনের মতো ফিক্সড খরচগুলো তখন হাজার হাজার প্রোডাক্টের মাঝে ভাগ হয়ে যায়। সোজা কথায়, যত বেশি উৎপাদন করা হয়, প্রতিটা পিস ততটাই সস্তা পড়ে। বিষয়টা একটু ইম্যাজিন করুন। শুরুতে যখন উৎপাদন কম, তখন পার ইউনিট কস্ট অনেক বেশি, কিন্তু প্রোডাকশনের ভলিউম যখন মিডিয়াম থেকে হাই লেভেলে চলে যায়, তখন ফিক্সড কস্টগুলো ছড়াতে থাকে আর অ্যাভারেজ কস্ট হুড়মুড় করে নিচে নেমে আসে। এটাই হলো ইকোনমিক্স অফ স্কেলের জাদুকরী প্রভাব। কিন্তু এই সুবিধাটা আসলে আসে কোথা থেকে? প্রথমত, বাল্ক অ্যামাউন্টে কাঁচামাল কিনলে হিউজ ভলিউম ডিসকাউন্ট পাওয়া যায়। এছাড়া টপ লেভেল ম্যানেজমেন্টের দক্ষতা, একদম লেটেস্ট ও এফিশিয়েন্ট প্রযুক্তির ব্যবহার, আর অনেক ক্ষেত্রে সরকারের দেয়া স্পেশাল ট্যাক্স বেনিফিট বা কর ছাড়ের কারণেও ওভারঅল প্রোডাকশন কস্ট ড্রাস্টিক্যালি কমে যায়। তবে এসবের মাঝেও প্রখ্যাত প্রফেসর ফ্রেডরিক হার্জবার্গের একটা দারুণ উক্তি আমাদের মনে রাখা উচিত। তিনি বলেছেন, সংখ্যা আমাদের অনুভূতিকে ভোঁতা করে দেয় এবং ইকোনমিক্স অফ স্কেলের প্রতি এক অন্ধ মোহ তৈরি করে। প্যাশন লুকিয়ে থাকে অভিজ্ঞতার কোয়ালিটি ফিল করার মধ্যে, স্রেফ তাকে পরিমাপ করার মধ্যে নয়। এটা আসলে শুধু কস্ট কাটিংয়ের অন্ধ প্রতিযোগিতার বিরুদ্ধে খুব পাওয়ারফুল একটা ফিলোসফিক্যাল রিমাইন্ডার। এই বিশ্লেষণটি শেষ করার আগে একটা চিন্তার খোরাক দিয়ে যায়। ধরুন, একটা ব্যবসা যদি স্রেফ ইকোনমিক্স অফ স্কেলের পেছনে অন্ধভাবে ছুটতে থাকে আর পার ইউনিট খরচ কমাতেই থাকে, ঠিক কোন পয়েন্টে গিয়ে সেই সস্তা উৎপাদনের চক্করে প্রোডাক্টের আসল কোয়ালিটিটাই ধ্বংস হতে শুরু করবে? এই সূক্ষ্ম ব্যালেন্সিং একটাই কিন্তু ঠিক করে দেয় একটা ব্যবসার চূড়ান্ত সাফল্য নাকি ব্যর্থতা। ভাববেন বিষয়টা নিয়ে। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।